দেশ সংস্কারের কাজ চলতেছে বিনা বাজেটে, তা দেখতে বের হয়েছিলাম। বাংলাদেশের মানুষ কখনোই ভাবতে পারে নাই বিনা বাজেটে বাংলাদেশটা সুন্দর হতে পারে। তো ভাইয়ের ছেলেটাকে নিয়ে ঘুরতে বের হলাম এবং ঘুরে বেরিয়ে নিরাপদভাবে বাসায় ফিরে এলাম। আজকে যারা যারা ভিডিওটা দেখছেন তাদের হয়তো ভালো লাগবে, বিশেষ করে ইয়াং মেয়েদের জন্য যাদের কেনাকাটা পছন্দ, ফুল গাছ থেকে নিয়ে শুরু করে শোপিস, তারপরে জুয়েলারি, কাঠের চুড়ি ইত্যাদি ইত্যাদি জিনিস তারপরে আপনাদের কাছে ভালো লাগবে। দেখো কত সুন্দর, এটা বাবুই পাখির বাসা। পাখি বাসা বাঁধে, পাখি থাকে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস। আসো। হ্যাঁ, ঘোড়া। সুন্দর না? সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর সুন্দর মুখোশ, কত ডিজাইন, শোপিস। অনেক সুন্দর। আচ্ছা, হ্যাঁ কোনটা? হ্যাঁ, আল্লাহ আল্লাহ চিনো? আচ্ছা আচ্ছা, ধরো না ধরো না। এই যে এই যে এটা কে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক, বুদ্ধ সম্ভবত। হ্যাঁ উপরে, হ্যাঁ এগুলোর মধ্যে কি ডিজাইন? শিকা, শিকা চিনো? শিকা, এই যে শিকা। এই যে কত সুন্দর। হ্যাঁ বলো। ওই যে একটা পাখির বাসা, দেখছো? চলো আসো। কি ছোট পাতিল গুলো কত করে ভাই? 20 টাকা পিস। বলো আসো। কাঠের চুড়ি কত সুন্দর সুন্দর, দেখছো? সুন্দর সুন্দর জিনিস দেখো। এটা তো মেয়েদের, মেয়েরা গলায় পরে। তোমরা ছেলেরা পরে এগুলা। আর এই ব্যাগগুলো কত? এটা 450, আর এই যে বড়টা 500। এটা কুমির। ভয় লাগে কুমিরটা। চলো আসো ভাইজান। এই দুলগুলো কত? 180 টাকা। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ তুমি নিবা? আমি চুচুটা কিনব। চুচুটা নিবা? আচ্ছা ঠিক আছে, দামাদামি করো। ভাই আপনার দোকানে বড় একটা কাস্টমার। রেখে দাও। ঠিক है গাড়ি। পেঁচা ফ্যান চালায়, রাখো রেখে দাও। ডোরেমন দেখো কত সুন্দর, এটা কত সুন্দর। তিনটা বাসার সমষ্টি, কত সুন্দর জিনিসটা। না রাখো রাখো ভাইজান রাখো। দেখো সুইট হোম সুইট, একটা শব্দ করো তো। বল না, আসো। হ্যাঁ আসো। ওকে
সুন্দর রং দেখছো হ্যাঁ কিন্তু নাও আসে এটা কি এটা রাখো 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 মাছের খাবার দেখো রিক্সা ছোট ছোট রিক্সা হ্যাঁ আয়না কোথায় দেখছো এত সুন্দর বাহ চল যাচ্ছে ভিতরেরটা বন্ধ হয়ে গেছে আপনি 30 টাকা দিবেন সমস্যা দেখেন আবার কি লাগে দেখেন পছন্দ হয়েছে নাকি দেখেন এগুলো কত করে ভাইয়া এখানে গেলে অবশ্যই টাকা নিয়ে যেতে হবে এই আয়না ফ্রেমগুলো 1800 টাকা করে প্রতিটা জিনিসের এখানে কম দাম বেশি দামের আছে যাদের ঘর সাজানোর খুব শখ তারা টাকার দিকে না তাকিয়ে হয়তো কিনে ফেলবেন ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই প্রিয় জায়গা ঘোরার মতো জায়গাতে ঘুরবেন খাওয়ার ইচ্ছা হলে খাবেন এক কাপ চাও যদি খান ভালো করে বানিয়ে খোলা বাতাসের নিচে আরাম করে বসে খাবেন নিজের মনটাকে প্রফুল্ল রাখবেন ভালো কাজ করবেন দেখবেন যে নিজেকে ভালো রাখা যাবে এটার দাম সম্ভবত 220 টাকা নাকি 250 টাকা বললো বোঝা যায় না তো আবার এদিকে আসো হ্যাঁ সুন্দর হ্যাঁ হয়েছে অনেক দিন মানুষ বসেছিল গৃহবন্দী ছিল পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ ছিল এখন দোকানপাট খুলতেছে মানুষের ভিতরে ভয়টা দূর হচ্ছে মানুষ স্বাভাবিক পর্যায়ে আসছে স্কুল কলেজগুলো সম্ভবত খুলতেছে আর অনেকে এখন স্কুলে যাচ্ছে না তো সবাইকে পরামর্শ দেব স্কুলে যান স্কুলে পড়াশোনাগুলো কন্টিনিউ করেন এবং বাসায় পড়াশোনা করেন আজকের যে ছেলেরা ছাত্ররা আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছে তাদের জন্য শুভকামনা এবং নেক্সট জেনারেশন যেন ভালোভাবে পড়াশোনা করে এদের মতো ভালো উদ্যোগ নিতে পারে সেই যে প্রচেষ্টা করবেন এবং লেখাপড়ার উপরে কোনো কিছুই নাই লেখাপড়া না শিখলে মানুষ কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না আর অন্যের বুদ্ধি দিয়ে চলে কিন্তু লাভ নেই ডক্টর ইউনূস দেখছেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে তাকে সবাই চেনে এমন একজন 84 বছরের লোক যিনি নাকি স্ক্রিপ্ট ছাড়া বক্তৃতা দিতে পারেন কথা বলতে পারেন অনেকদিন পর আজকে ভাইয়ের ছেলেকে নিয়ে বের হলাম ঘুরতে বের হলাম আমার ভিডিও করে দিচ্ছে পিচ্চি বাচ্চাটা তো যেটা ভালো লাগে সেটাই করা উচিত নিজেকে ভালো রাখার জন্য যতটুকু ভালো করা যায় অন্যের ক্ষতি না করে অন্যকে কষ্ট না দিয়ে অন্যের হক নষ্ট না করে কার্জন হলের ভিতরে ক্যান্টিনে এত সস্তা খাবার আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি মাত্র 20 টাকার ভুনা খিচুড়ি 40 টাকার রোস্ট এবং 15 টাকা ভাত তারপরে 10 টাকার শাক 25 টাকার রুই মাছ এত সুলভ মূল্যে খাবার আপনি না গেলে বিশ্বাসই করবেন না তো আমাদের সৌভাগ্য হলো ছাত্রদের সাথে বসে খাওয়ার তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর নিজেকে ভালো রাখেন নিজেকে প্রায়োরিটি দেন নিজের শখটাকে প্রায়োরিটি দেন নিজের মনের ভিতরে যে সুপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদাগুলো আছে অল্প চাহিদা সেই চাহিদাগুলো পূরণ করেন সেগুলোর জন্য বেশি টাকা খরচ করতে হয় না এই যে রিকশায় ঘুরতেছি মনটাকে প্রফুল্ল করলাম নিজেকে সেভ করলাম ভালো রাখলাম কারণ দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে আমরা ডিপ্রেস থাকার কারণে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম ইনশাল্লাহ সামনে এগুলো দেখব যে আমাদের ভবিষ্যৎ হয়তো আরও ভালো হবে আমাদের সন্তানরা আমাদের দেশটাকে একদম ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে বাংলাদেশের মান উজ্জ্বল হবে সবাই এই বাংলাদেশকে শ্রদ্ধা করবে এবং যারা যারা গণভবনে যে চুরি করেছেন জিনিস নিয়ে গেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে যে দল আসে সেই দলই ক্ষমতা লাভ করতে চায় আজ শুক্রবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জুম্মা বাবার মুবারক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন কি দেখছো বাজেট ছাড়া পরিষ্কার বাজেট ছাড়া সংস্কার দেখছো এই দেশে সব সম্ভব শুধুমাত্র সচেতনতার অভাব